ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমাদের দেশে খুব প্রসিদ্ধ, খুতবার শেষে পড়া হয়। আল্লাহ পাক এখানে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আদলের, ইহসানের, আত্মীয় স্বজনকে দান করার ব্যাপারে। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছেন ফাহশা থেকে, অশ্লীলতা থেকে। অশ্লীলতা থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছেন, বাধা দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ চান না আল্লাহর জমিনে তোমরা অশ্লীলতার সাথে জড়িত হবে। অশ্লীলতার মূল উদ্ভাবক, প্ররোচনাকারী হলো শয়তান। আর শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান তোমাদেরকে ইয়াইদুকুমুল ফাকরা, শয়তানের একটা বড় কাজ তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাওয়ার, দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখায় সবসময়। বিয়ে করতে দেয় না, কয় মিয়া বিয়ে করবা, খাইবা কি, খাওয়াইবা কি, নিজে খাইতে পারো না আবার বিয়ে করবা। এটা শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, দারিদ্রতার ভয় দেখায়। এটা আল্লাহ পাক বলছেন বিয়ে করলে আল্লাহ পাক তাকে অভাব মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন বিয়ে করলে অভাব মুক্ত করে দিবেন। শয়তান কয় না খবরদার বিয়ে করিও না, বিয়ে করলে তোমার দারিদ্রতা বেড়ে যাইব। এত তাড়াতাড়ি বিয়ের এখনো বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই, জানার বয়স হয়েছে তোমার জন্য। এখন অশ্লীলতার, বেবিচারের, এগুলার জানার বয়স হয়েছে, কিন্তু বিয়ের এখনো বয়স হয় না। বিয়ের বয়স হবে 35 বছর হইলে, 40 বছর হইলে, তারপরে এর আগ পর্যন্ত তুমি যা মনে চায় করো। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে সবসময় দারিদ্রতার ভয় দেখায় আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। এই অশ্লীলতা বলতে শয়তান বিয়ে করতে দেয় না, কিন্তু তোমাদেরকে দিয়ে ওই বিভিন্ন ধরনের অশ্লীলতা, জেনা, বেবিচার সমাজে এগুলো তোমাদেরকে দিয়ে ঘটায়। এই জন্য অশ্লীলতার প্ররোচনা আসে শয়তানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অশ্লীলতা আসে না। আল্লাহ চায় অশ্লীলতা মুক্ত মুমিন। এই অশ্লীলতার 1 নম্বর অশ্লীলতা হইল কি, অশ্লীলতা যত রকমের আছে, অশ্লীলতার অনেক প্রকার আছে। শয়তান যে অশ্লীলতারগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, এগুলো হলো খুতুয়াতে শয়তান। খুতুয়াতগুলো অনেকগুলো খুতুয়া আছে, তন্মধ্যে সবচেয়ে বড় অশ্লীলতা হলো জেনা। জেনা হইল 1 নম্বর অশ্লীলতা। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জেনা তো করা যাবেই না। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ পাক জেনা করিও না এই কথা বলেন না। আল্লাহ পাক বলছেন কি ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জেনার নিকটবর্তী হইও না, ধারে কাছেও যাইও না। কারণ এটা চুম্বকের মতো, এটা ধারে কাছে গেলে এটা গ্রাস করে। এই জন্য জেনার যতগুলো খুতওয়াত আছে, উপকরণ আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। জেনার বড় একটা উপকরণ হলো মোবাইল। বর্তমান দুনিয়াতে জেনার বড় একটা উপকরণ, মাধ্যম হলো কি মোবাইল। মোবাইল হাতে আছে মানে জানা সহজ হয়ে গেছে, অবৈধ প্রেম সহজ হয়ে গেছে। তারপরে আপনার বিভিন্ন ধরনের অশ্লীলতার কার্যক্রম সব সহজ করে দিছে। এই জন্য যে কাজগুলো সহজ করে দেয়, নিকটবর্তী করে দেয়, আল্লাহ বলছে খবরদার ওগুলোরও ধারে কাছে যাবে না। কারণ কি ইন্নাহু কানা ফাহিশা, জানা হলো ফাহিশা, অশ্লীলতা। জানা বেবিচার হলো অশ্লীলতা। ওয়া মাকতা, এবং এটা বড় ধরনের অপরাধ, কঠিন অপরাধ জানাটা। এই জন্য আল্লাহ পাক মুমিনকে এমন কিছু ইবাদত দিয়েছেন যেই ইবাদতগুলো করলে মুমিন জানা মুক্ত থাকতে পারে, অশ্লীলতা মুক্ত থাকতে পারে। এটার 1 নম্বর ইবাদত হলো সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। সালাতের 1 নম্বর উপকারিতা হলো সালাত মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখবে, মুনকার থেকেও দূরে রাখবে, এবং অশ্লীল যত রকমের অশ্লীলতা আছে, ফাহিশা আছে, এগুলা থেকেও সালাত দূরে রাখবে। এরপরে দূরে রাখার মাধ্যম হলো হেজাব, পর্দার বিধিবিধান, হেজাবের বিধান। হেজাবের বিধিবিধান মেনে চললেও জেনা থেকে, বেবিচার থেকে দূরে থাকা সহজ। ইসলামিক কালচার, ইসলামী সংস্কৃতি, এগুলো মেনে চললেও জেনা, বেবিচার থেকে দূরে থাকা সহজ। আচ্ছা, এখন আল্লাহ পাক চান বান্দা জেনা মুক্ত থাকবে, অশ্লীলতা মুক্ত থাকবে। এখন তারপরেও কি জমিনে জেনা বন্ধ থাকবে? কি বলেন? হ্যাঁ,
শয়তান তো এটার পিছনে ইন্ধন দিবে। আর আল্লাহ পাক এই ক্ষেত্রে পরীক্ষা করার জন্য আল্লাহ ইচ্ছা করলে জেনা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক জমিনে এইভাবে করেন না। এটা আল্লাহর সুন্নত হলেও এইভাবে আল্লাহ করেন না। এখন জমিনে কোনো মুমিন, এবং অনেক মুফাসসিরিনে কেরাম ফুকাহায়ে কেরাম বলছে মুমিন হোক গায়রে মুমিন হোক সবার জন্য এই বিধান প্রযোজ্য হবে। ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিমও জানা করে তাহলেও এই আইন এই বিধান প্রযোজ্য হবে। আবার কোনো কোনো ইমামরা বলছেন না, এটা শুধু মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য তাদের সাথে পরামর্শ করে তাদের শাস্তি নির্ধারণ করা হবে, তবে অমুসলিমদেরকেও জানা করার সুযোগ দেওয়া হবে না। কারণ এটা মানবিক বিপর্যয় ঘটায় সমাজে। এটা শুধু মুসলিম না, এটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানবতার মধ্যে এটা মহাবিপর্যয় ঘটায়। এটা মানবতা বিরোধী অপরাধ। এখন যদি কেউ জেনা করে দুই অবস্থায় করতে পারে, বিবাহিত অবস্থায়ও করতে পারে, অবিবাহিত অবস্থায়ও করতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অবিবাহিত অবস্থার বর্ণনা দিয়েছেন, আর অসংখ্য হাদিসের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে বিবাহিত ব্যক্তিদের শাস্তির হুদুদ বর্ণনা করা হয়েছে। এজন্য হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হয়, হাদিস দ্বারাও হুদুদ সাব্যস্ত হয়। আল্লাহ পাক এখানে প্রথম এই জেনার হুদুদ বর্ণনা করে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আয-যানিয়া জেনাকারিনী, নারী জেনাকারী, ওয়াজ-যানি এবং পুরুষ জেনাকারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তাদের প্রত্যেককেই 100 বেত্রাঘাত দাও। এদের হুদুদ হলো, শাস্তি হলো যদি সাক্ষী দ্বারা প্রমাণিত হয়। কতজন সাক্ষী? 4 জন সাক্ষী। খালি একজনে বলল আর জানা করছে তা না, সাক্ষী লাগবে 4 জন। 4 জনে দেখছে এরকম, কারণ 4 জন একসাথে একটা মিথ্যার উপরে, মিথ্যা অপবাদের উপরে একমত হওয়া অসম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 জন আবার একসাথে দেখতে হবে। একজনে যদি কেউ আমি সকাল 9টায় দেখছি, আরেকজন করে তো আমি 12টায় দেখছি, তাও হবে না। 4 জন একসাথে দেখবে। তো 4 জনকে দেখা দেখা কি কেউ জানা করবে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইনগুলো এমনভাবে দিচ্ছেন যে আইনও দিচ্ছেন, আবার আইনটা প্রয়োগ করাও কিন্তু অনেক কঠিন। মানে এই আইন প্রয়োগ হওয়া মানে যে সব জানাকারী 100 বেত্রাঘাত হবে এরকম না। অর্থাৎ এটার মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে জানা উচ্ছেদ করা, বেত্রাঘাত করা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। এই জন্য আল্লাহ পাক বলেন জানাকারিনী এবং জানাকারী উভয়কেই, প্রত্যেককেই মিয়াতা জাল্লাহ, এদের শাস্তি হলো 100 বেত্রাঘাত। বেতটা কেমন হবে? এই বেতটা ওই যুগের, যেই যুগে এই শাস্তি যে সময় কার্যকর হবে, ওই সমাজে ওই রাষ্ট্রের যারা ওলামায়ে কেরাম থাকবেন তারা নির্ধারণ করবেন এটা কেমন হবে। আচ্ছা, এখন এদের দুইজনেই অবিবাহিত। এখন যদি বিবাহিত হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ। বিবাহিত নারী পুরুষ যদি জানা করে, ফারজিমুহুমা, তাদেরকে রজম করো। রজমের মাধ্যমে তাদেরকে শাস্তি দাও। রজম মানে পাথর মেরে হত্যা করো। কারো কাছে মনে হতে পারে যে এটা কত বড় নিষ্ঠুর আচরণ, একজন জানা করছে আর এইভাবে পাথর মেরে হত্যা করে ফেলবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন এর মাধ্যমে তোমার ঈমানও চলে যেতে পারে। এটা ঈমান ভঙ্গের একটা কারণ। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে অস্বীকার করে, অথবা অস্বীকার করে না, মনে মনে অপছন্দ করে, প্রকাশ্যে বলেও না, মনে মনে এটাকে বর্বর আইন মনে করে, অসভ্য আইন মনে করে, বা বর্তমান আধুনিক যুগে এটা চলে না, এটা পুরানো আমলের, এরকম মনে করে, তার ঈমান চলে যাবে। কারণ সে কোরআনে কারিমের একটা হুদুদকে, একটা বিধানকে অস্বীকার করছে, এমনকি মনে মনে অপছন্দ করছে অথবা ঠাট্টা বিদ্রুপ করছে, তারপরেও তার ঈমান শেষ। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এই সূত্রে দেখবেন আজকের জামানায় অনেক মুসলমানের ঈমান ভেঙে গেছে। অনেকেই এই আইনটাকে, এই হুদুদটাকে, শরীয়তের এই বিধানগুলোকে তারা মনে করে এগুলো বর্তমান যুগের উপযোগী আইন না। কেউ মনে করে এটা আপনার অসভ্য আইন, নাউজুবিল্লাহ, বর্বর আইন, বিভিন্ন রকম মনে করে বিভিন্ন জন। এটা মনে করার কোনো সুযোগ একজন মুসলিমের নাই। এবং আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন ওয়া ফারাজ না হা, এটা ফরজ করে দিছি আমি, এটা ফরজ। প্রত্যেক মুসলিম এই আইন মানা ফরজ। তাহলে এই হুদুদটা কায়েম করবে কে? ব্যক্তি কায়েম করতে পারবে না। ব্যক্তি জানাকারীকে ধরে 100 বেত্রাঘাত দিয়ে দেবে, এটা কোনো সমাজের কোনো ব্যক্তির এই অধিকার নাই। এটা আদালত কর্তৃক সাব্যস্ত হবে, প্রমাণিত হবে, তারপরে আদালতেই রাষ্ট্রই তার শাস্তি কার্যকর করবে। এটার কোনো কিছুই ব্যক্তি পর্যায়ে করার সুযোগ নাই। ব্যক্তি পর্যায়ে করলে সমাজে বিপর্যয় দেখা দিবে। কেউ কারোর সাথে শত্রুতা আছে, দরিয়ানি করলে যে জানা করছে এরা 100 বেত্রাঘাত দাও, এরকম হয় সমাজে অনেক সময় হয়। দেখা যায় কেউ কারোর পছন্দ করে না, তার বিরুদ্ধে একটা অপবাদ লাগাই দেয়, এরকম হতে পারে। এই জন্য এই বিধান কোনো ব্যক্তি, কোনো সামাজিক, কোনো সর্দার, কোনো নেতা এগুলো বাস্তবায়ন করতে পারবেন না। আচ্ছা, এরপরে
আরও কিছু হুদুদ আছে, যেমন চুরির হুদুদ। চুরি করছে, চুরির হুদুদটা কি? হ্যাঁ, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরিনী, পুরুষ এবং নারী যদি চুরি করে উভয়কে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এটা একটা হুদুদ। মদ পান করছে, মদ পানের হুদুদ আছে। কেউ প্রকাশ্যে মদ পান করছে, মদের হুদুদ কি? মদ পান করলে তার শাস্তি কি? সামানিনা জালদা, 80 বেত্রাঘাত। মদ পানের হুদুদ হইল 80 বেত্রাঘাত। নামাজ পড়ে নাই, বেনামাজি, তার হুদুদ? এটা আবার আমাদের দেশে কেউ জানে না, কারণ এটা জানলে সমস্যা। বেনামাজিরও হুদুদ আছে। এক ওয়াক্ত নামাজ যদি কায়েম না করে তারও শাস্তি হবে, তবে তার এই শাস্তিটা নির্ধারিত না। তার এই শাস্তিটা ওই যুগের ওলামায়ে কেরাম তারা পরামর্শ করে নির্ধারণ করবে যে তার হুদুদটা কী হবে। তবে তাকে বন্দি করতে হবে। কেউ যদি সলাত আদায় না করে, সলাত ছেড়ে দেয়, তাকে বন্দি করে রাখতে হবে। বন্দি করে তাকে সলাতের ট্রেনিং দিবে জেলখানায়। জেলখানা হবে চরিত্র সংশোধনের জায়গা, সেখানে গিয়ে তাকে নামাজি বানাবে, বানানোর পরে তাকে ছেড়ে দিবে। এরপরে যদি আবার, তাহলে তার উপরে শাস্তি হুদুদ কার্যকর হবে, কারণ সে মুসলিম থাকবে আবার সলাত আদায় করবে না। এটা কোনো মুসলমানের থেকে কল্পনা করা যায় না। আচ্ছা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অপরাধ, এগুলোর হুদুদ বর্ণনা করেছেন। আচ্ছা, এই হুদুদ কায়েমের ব্যাপারে কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন, তারা এই ব্যাপারে কোনো সহানুভূতি কারো প্রতি দেখানোর সুযোগ নাই। যে আমার দলের লোকেরা করছে, বা আমার বংশের লোকেরা, বা আমার গোত্রের লোকেরা, বা আমার এলাকার লোকেরা, এই জন্য এদেরকে ছাড় দিয়ে দিলাম। আবার অন্য দলের লোক বা অন্য এলাকার লোক, অন্য বংশের লোক, তাই বলে তাদের জন্য এই আইন কার্যকর করলাম, এই সুযোগ ইসলামে নাই। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো রকমের সহানুভূতি যেন তোমাদেরকে পেয়ে না বসে। খবরদার, আল্লাহর দ্বীন বাস্তবায়নের ব্যাপারে, আল্লাহর এই হুকুম বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের দয়া অনুগ্রহ তোমাদের অন্তরে যেন পেয়ে না বসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারে আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনো, যদি আসলে ঈমানদার হও, তাহলে আল্লাহর এই দ্বীন পালনের ব্যাপারে কোনো সহানুভূতি, কোনো অনুগ্রহ, কোনো দয়া দেখানোর সুযোগ তোমাদের, কারণ তোমরা কি আল্লাহ থেকে বেশি ভালোবাসো নাকি বান্দাকে? যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছেন, যে আল্লাহ তাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার মতো সব উপকরণ দিয়েছেন, সে আল্লাহ থেকে তুমি কি বেশি মহব্বত করো? তো সে আল্লাহ বলতেছেন এই শাস্তি কার্যকর করো, সুতরাং তোমাদের কারো এই দয়া দেখানোর সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করছে। বনু মাখজুমিয়া গোত্রটা খুব প্রসিদ্ধ কাউম, প্রসিদ্ধ গোত্র। এই গোত্রের এক মহিলা চুরি করছে। এখন আদালত কর্তৃক সাব্যস্ত হয়েছে এই মহিলার হাত কাটা হবে। বনু মাখজুমিয়া গোত্রের লোকেরা চিন্তা করলো, আহারে, যদি আমাদের বংশের এই মহিলার যদি হাত কাটে, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জেনে যাবে যে বনু মাখজুমিয়া বংশের এক মহিলা চুরি করছিল। এবার এই মহিলার যাতে হাত কাটা না যায়, এটার জন্য তদবির শুরু করছে তারা, বিভিন্ন দিক থেকে তদবির। আচ্ছা, চিন্তা করতে করতে তারা একজনকে পাইল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ উনি ছিলেন হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের যেই সাহাবীরা ছিলেন তার মধ্যে একজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে ছিলেন কে? যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসার ছেলে হইল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক কোলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে কোলে নিয়েছেন। নিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ, আমি এই দুইজনকে মহব্বত করি। ফা আহিব্বাহুমা, হে আল্লাহ, আপনিও দুইজনকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে খুব মহব্বত করতেন। এখন সবাই চিন্তা করলো, মাখজুমিয়া গোত্র, ওরে ধরতে হবে। যদি উসামা ইবনে যায়েদ গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে, আল্লাহ রাসূল শুনবেন, না হয় আর কারো কোনো কথা শুনবেন না। সবাই এসে ধরল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ধরার পরে ওনার মনটা নরম হয়ে গেছে। উনি চিন্তা করলেন, একটু যাই বলে দেখি। তিনি অনেক ভয়ে ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মাখজুমিয়া গোত্র অনেক সম্ভ্রান্ত বংশ, অনেক প্রভাবশালী বংশ। এই বংশের মহিলাটার হাত কাটাটা একটু মওকুফ করে দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীরে এত কঠিন রাগ এসে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদের ব্যাপারে তোমার এত বড় দুঃসাহস হলো যে তুমি সুপারিশ করতে আসছো?
এটা তো আমার হুদুদ না, আমার আইন না। আইন কার? আল্লাহর আইনের ব্যাপারে তুমি এসছো আমার কাছে সুপারিশ করতে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো আল্লাহর আযাবে, আল্লাহর গজবে এই জন্য ধ্বংস হয়েছে। ইজা সারাকা ফীহিমুশ শারিফু তারাকুহু, যখন তাদের সম্ভ্রান্ত বংশের, প্রভাবশালী দলের কোনো লোক চুরি করত, তারাকুহু, তাকে তারা ছেড়ে দিত। ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন দুর্বল বংশের লোকেরা সাধারণ মানুষ চুরি করত, ফাকাতাউ আইদিয়াহুম, ধরে এনে তাদের হাত কাটতো। মানে নিজের দলের, নিজের বংশের, নিজের কওমের প্রভাবশালী সম্ভ্রান্ত তাদেরকে ছেড়ে দিত, তাদের জন্য আইন কার্যকর করতো না। আর গরিব মানুষ, সাধারণ মানুষ বা অন্য দলের মানুষ তাদেরকে ধরে এনে কি করত? হাত কেটে দিত। এই জন্য তারা ধ্বংস হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে তাদের উপর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমাল্লাহ লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ সারেকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, ওই মাখজুমিয়া গোত্রের মহিলা নয়, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি নবী তাকে ধরে এনে তার 2 হাত কেটে দিব। আমি নবী তার হাত কেটে দিব, নিজে কেটে দিব, কেউ লাগবে না। অর্থাৎ আল্লাহর হুদুদের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে দয়া দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বা প্রভাবশালী অপ্রভাবশালী এইরকম কোনো ভেদাভেদ আল্লাহর আইন কায়েমের ব্যাপারে, আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে পার্থক্য করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এই শাস্তিটা যখন কার্যকর করবা তখন যেন একদল মুমিন সেখানে উপস্থিত থাকে, গোপনে গোপনে না। এই যে জানাকারীর শাস্তি দেওয়া হবে, এটা গোপনে রুমের মধ্যে দেওয়া যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এই জানাকারীর আযাব শাস্তি যেন প্রত্যক্ষ করে তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে একটা দল, কিছু মানুষ। কারণ এই শাস্তিটার মূল উদ্দেশ্য হলো, এই শাস্তিটা একজনেরটা দেখে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটা থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হুদুদ কায়েম করতেন, চুরির হুদুদ, শারাবের হুদুদ, তারপরে এই জেনার হুদুদ, সবগুলো হুদুদ জনসম্মুখে প্রকাশ্য ময়দানে করতেন। তবে প্রকাশ্য ময়দানে কারা করবে? আদালত কর্তৃক সাব্যস্ত হওয়ার পরে, বিচার হওয়ার পরে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হইল। কিন্তু কাউকে ধরে এনে প্রকাশ্যে সবার সামনে মেরে ফেললাম, এইটা হুদুদ কায়েম না। হুদুদ কায়েম হতে হলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হইতে হবে। তারপরে আদালতের নির্দেশনায় আদালত কর্তৃক প্রকাশ্য জনসমক্ষে একটা ময়দান থাকবে, একটা মাঠ থাকবে, ওই মাঠে হুদুদ কায়েম করা হবে, যাতে হাজার হাজার জনতা এই হুদুদটা সরাসরি প্রত্যক্ষ করে। এইরকম একটা দুটো হুদুদ কায়েম হলে সমাজের সব অপরাধ এমনিতে কমে যাবে। অপরাধ একবারে বন্ধ হবে না, 2-1টা থাকবে সবসময়, কিন্তু অপরাধ কমে যাবে। এই জন্য যে হাত কাটার বিধান চালু হইলে বা পাথর মারার বিধান চালু হইলে তার অর্থ এই নয় যে বাংলাদেশের অনেক মানুষ হাত কাটা মানুষ পাওয়া যাবে। হাত কাটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ চুরি করবে না মানুষ, হাত কাটবে কেন? জেনাই করবে না, পাথর মারে হত্যা করা হবে কেন? এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এই বিধান কার্যকরের আগে আরও কিছু কাজ আছে। এই বিধানকে তো হঠাৎ করে কার্যকর করা যাবে না। জেনার সব দরজা খুলে রাখছি, সব খুলে রেখে জেনা করলে ধরে এনে পাথর মারা শুরু করব। চুরির সব দরজা খোলা, রাত্রে আপনি দরজা বন্ধ করেন নাই, দরজা সবগুলো খুলে দিয়েছেন, খুলে আবার এখানে কেউ পাহারাও নাই, সব বাড়িতে যায় শুরু হয়েছেন, এখানে মূল্যবান জিনিস রাখে গেছেন, আরেকজন চুরি করছে, ধরে আনি হাত কেটে দিবেন। অথবা কারো বাড়িতে 1 সপ্তাহ রান্না হয় নাই, ক্ষুধার তাড়নায় সেই এসে চুরি করে নিয়ে গেছে, ধরে আনি হাত কাটে দিবেন। ইসলাম এত অসভ্য নীতি ইসলামে নাই। অর্থাৎ হাত কাটার আগে, জেনার শাস্তি প্রয়োগ করার আগে আরও অনেক করণীয় আছে। আপনি বিড়ালের সামনে শুটকি সব রেখে দিলেন খুলে খুলে সুন্দর করে, আর সুন্দর করে ওয়াজ নসিহত করলেন, খবরদার বিড়াল শুটকি খাওয়া যাবে না, তাহলে কাজ হবে। জেনার সমস্ত দরজা আগে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার এটা হলো আগের কাজ, মূল কাজ। কিন্তু আমাদের সমাজ হলো জেনার সব দরজা খোলা। সুতরাং এই সমাজে এইভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে না। আগে জেনার দরজাগুলো বন্ধ করতে হবে, যাতে মানুষ জেনা সহজে করতে না পারে। বিয়েকে সহজলভ্য করতে হবে, জেনাকে নিরুৎসাহিত করতে হবে, জেনাকে না বলতে হবে, বিবাহকে হ্যাঁ বলতে হবে। কিন্তু আমাদের সমাজে বিবাহ হইলো না, জেনা হইলো হ্যাঁ। এই বিবাহ করা যাবে না। যদি ছেলে একটা 20 বছর হয়েছে বা 22 বছর হয়েছে, যদি কাব্বা আমি বিয়ে করতে চাই, কত বড় বেয়াদব দেখছো, বিয়ে করতে চায়। যদি জানা করে, কেউ আসে কয় আমি আপনার ছেলে তো অমুক জায়গায় এই কাজ করছে, জানা করছে, ওই বয়সে করে, একটু করে। মানে বাবা জানার পারমিশন দিচ্ছেন কিন্তু বিবাহের পারমিশন দিচ্ছেন না। তাহলে এখানে বিবাহকে কঠিন করে রাখা হয়েছে। আবার বিয়ে করতে গেলে মেয়ের বাবা আগে জিজ্ঞাসা করে ছেলে কি করে, কত টাকা বেতন পায়, তার সম্পদ কি,
এটা তার মুখ্য বিষয়, মানে দিন মুখ্য বিষয় না, মানে মুখ্য বিষয় হলো সম্পদ। আমাদের সমাজে মুখ্য বিষয় বিবাহের ক্ষেত্রে সম্পদ। সম্পদ না হইলে ছেলে যত ভালো হোক, ভালো দেখি কি করব আমি, ভালোর দরকার না, দরকার হলো কি সম্পদ। এই জন্যই পারিবারিক জীবনে সব অশান্তি, দাম্পত্য কলহ সব সম্পদের কারণে। কারণ সম্পদ যেখানে, সেখানে দুনিয়ার বিভিন্ন কলহ বিবাদ সব ঢুকে পড়বে। আর যদি দিন থাকে পরিবারের মূল সম্পদ হয়, মূল বিষয় হয় দিন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারেবাত ইয়াদা, তোমার পরিবার হবে এক শান্তিময় পরিবার। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার হলো সমাজে কিছু জেনাকারী থাকবে, জেনাকারী নারী থাকবে, পুরুষ থাকবে, আবার অধিকাংশ মুমিন থাকবে পবিত্র। এখন পবিত্র নারী পুরুষের সাথে জেনাকারী নারী পুরুষের বিবাহ শাদী হওয়া যাবে কিনা, এই বিধান আল্লাহ পাক স্পষ্ট করে এই নীতিমালা দিয়ে দিলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। কোন জেনাকারী পুরুষ সে বিবাহ করবে একজন জেনাকারিণী মহিলাকে অথবা কোনো মুশরিকা মহিলাকে। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকিন, এবং কোন নারী জেনাকারিণী সে বিবাহের উপযুক্ত হলো একজন জেনাকারী পুরুষের সাথে অথবা মুশরিকের সাথে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য জেনাকারী নারী পুরুষকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এরা হারাম। তাহলে মুমিন মানে জেনাকারী জেনাকারিণী হইতে, এখন মুমিনে যদি জেনাকারিণী হয় তার জন্য আর হারাম কি হবে, নিজেই তো জেনাকারী। এখানে অনেকগুলো শরীয়তের নীতিমালা আছে। তাহলে জেনা করলে কি ঈমান চলে যায় কিনা, কারণ আল্লাহ পাক বলছেন যে জেনাকারীকে বিয়ে দিবে কার সাথে, জেনাকারিণী অথবা মুশরিকা। আবার জেনাকারিণী নারীকে বিবাহের কথা বলছেন জেনাকারী অথবা মুশরিক। তাহলে কি জেনাকারীর ঈমান চলে যায়? যে না, আসলে ঈমান যায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো যে কবিরা গুনাহের দ্বারা ঈমান যায় না, কবিরা গুনার দ্বারা ঈমান থাকে। তো জেনা একটা কবিরা গুনাহ, এটা হারাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন যখন জেনা করে তখন তার ঈমান থাকে না, মানে জেনারত অবস্থায়। কারণ জেনারত অবস্থায় যদি ঈমান থাকতো তাহলে সে জেনা করতো কিভাবে? কারণ আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস যদি থাকে তো সে জেনা করবে কিভাবে? তাহলে ওই সময় তার অন্তর থেকে এই বিশ্বাসটা চলে গেছে যে আল্লাহ দেখতেছেন বা আল্লাহ কিছু করবেন, এই বিশ্বাস তার নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনাকারী যখন জেনারত অবস্থায় থাকে তখন তার ঈমান থাকে না, সে মুমিন থাকে না। কিন্তু জেনা করে শেষ করলে আবার ঈমান চলে আসে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন আসলে জেনার দ্বারা ঈমান যায় না, তবে আল্লাহ পাক এই অপরাধটাকে এত গুরুতর হিসাবে নির্ধারণ করছেন যে এটা মুমিনের চরিত্রে, মুমিনের আখলাকে এটা থাকতেই পারে না, এটা মুশরিকদের আখলাক। এই জন্য এদের বিয়ের কথা বলছেন মুশরিকের সাথে, কিন্তু আসলে কোনো জেনাকারী মুমিনকে মুশরিকের সাথে বিয়ে দেওয়া যাবে না। এই জন্য এখানে আল্লাহ পাক আও ব্যবহার করছেন। প্রথমে বলছেন জানিয়াতান আও মুশরিকা, জানিন আও মুশরিক, মানে এখানে আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন এরা মুশরিকের সাথে বিয়ের উপযুক্ত, এদের ঈমান এমন পর্যায়ে চলে গেছে, কিন্তু আসলে মুশরিকের সাথে এদেরকে বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, এখন জেনাকারিনীর সাথে এখন আপনি জানেন না যে এই মেয়ে জেনা করছে কি করে নাই, বা এই ছেলে যে বিয়ে দিব এই ছেলে জেনা করছে কি করে নাই, তা আপনি কি করবেন? যদি সুস্পষ্ট দলিল প্রমাণ থাকে, জানা থাকে যে এই ছেলে জেনাকারী এবং তাওবা করে নাই, তার সাথে কোনো মুমিন মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যদি স্পষ্ট জানা থাকে এই মেয়ে জেনাকারিনী, তার সাথে কোনো ভালো চরিত্রবান জেনামুক্ত কোনো ছেলের বিয়ে দেওয়া যাবে না। এটা হলো যখন জানা থাকবে, স্পষ্ট জানা থাকবে, আর তওবা করে নাই, আগে জানা করছে তওবা করছে, তাহলে কিন্তু সে জানাকারী না। মানে জানা করছে পরবর্তীতে তওবা করে ফেলছে, নারী হোক পুরুষ হোক, তার জন্য মুমিনেরা বিয়ে করা হারাম না, কারণ সে তওবা করছে। তওবা করার পরে তাকে জানাকারিনী বলা যাবে না। তওবা করার পরে বা জানার হুদুদ কার্যকর হওয়ার পরে একজন মুমিন পবিত্র হয়ে যায়, একজন জানাকারী পবিত্র হয়ে যায়। একজন সাহাবী জানার শাস্তি কার্যকর করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইছেন, তার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানের সাথে কবরে রেখেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে খবরদার কেউ তার বিরুদ্ধে, তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। মন্তব্য করলেই তার শাস্তি কার্যকর হবে, কারণ জানাকারী যখন হুদুদ কার্যকর হবে অথবা সে তওবা করবে, এরপরে তাকে আর জানাকারী হিসাবে গালি দেওয়া, অপবাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন হলো জেনাটা করা যেমন অপরাধ, কাউকে জেনার অপবাদ দেওয়াটাও অপরাধ। কারণ জেনার কারণে দেখেন তার মুমিনের সাথে বিয়ে হারাম হয়ে গেছে, তাহলে কত বড় গুরুতর অপরাধ। এখন কেউ আসি একজনের বিরুদ্ধে জেনার বেবিচারের অপবাদ লাগাই দিল, এটাকে বলা হয় কাজাফ। এই শাস্তিটা হলো কাজাফের শাস্তি, অর্থাৎ মিথ্যা অপবাদ। কিন্তু চুরির অপবাদ
অথবা অন্যান্য অপরাধগুলোর অপবাদ, সেগুলো এই অপরাধের সাথে মিলবে না। এটা শুধুমাত্র জেনার অপবাদ, এটাকে বলা কাযাফ। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যে ব্যক্তি কোনো সৎ চরিত্রবান, কোনো সতীসাধ্যী নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে সে 4 জন সাক্ষী হাজির করতে পারে নাই, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 বেত্রাঘাত দাও। জানাকারিনীর হলো কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। কেউ যদি তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ ছাড়াও আমি দেখছি সরাসরি, কিন্তু সাক্ষী নেই 4 জন, তাও বলা যাবে না। সাক্ষী আছে 3 জন, তাও বলা যাবে না। 4 জন সাক্ষী যদি হাজির করতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাকে 80 বেত্রাঘাত দাও। তাহলে বোঝা যায় জেনার শাস্তি কার্যকর হওয়া অনেক কঠিন, কারণ 4 জন শাস্তি হাজির করা এটা সহজ ব্যাপার না। আবার আপনি যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, আপনার উল্টা শাস্তি হবে 80 বেত্রাঘাত। জেনাকারীর শাস্তি না হয় শাস্তি কার? যিনি অভিযোগ করছেন, মামলা দায়ের করছেন, ওনার বাদীর শাস্তি 80 বেত্রাঘাত। তাহলে সহজে এমন বাদী খুঁজে পাওয়া যাবে না সমাজে, যেই বাদী কারো বিরুদ্ধে কারো ব্যাপারে জেনার বিচার নিয়ে যাবেন। কারণ তিনি যদি 4 জন সাক্ষী হাজির করতে না পারেন, তাহলে উল্টা তাকে 80 বেত্রাঘাত দেওয়া হবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই ব্যক্তির জীবনে কোনোদিন কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। একটা 80 বেত্রাঘাত দিতে হবে, আবার তার সাক্ষী কোনো ক্ষেত্রে জীবনে কোনোদিন তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হলো পাপী, ফাসিক, এরা হলো ফাসিক। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে যদি কেউ এরপরে তওবা করে নেয়, নিজেকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। তওবা করলে, ইসলাহ করলে। মারসাদ ইবনে আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি এক মেয়ের জন্য বিয়ে করতে গেলেন, জানতে পারলেন এই মেয়ে জেনাকারিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই মেয়েকে বিয়ে করতে পারি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোনো উত্তর দেন নাই। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মারসাদ লা তানকিহুজ জানিয়া, খবরদার কোনো জানিয়াকে, জেনাকারিনী নারীকে তুমি মুমিনের জন্য বিবাহ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন, কারণ ওই মেয়ে জেনাকারিনী, এটা স্পষ্ট জানা যায়, জানা গিয়েছে। ঠিক সমাজে এরকম স্পষ্ট জেনাকারিনী যদি হয়, তাকে কোনো মুমিন পুরুষ বিয়ে করতে পারবে না। আবার পুরুষ জেনাকারী, তাও যদি স্পষ্ট জানা যায়, তাহলে কোনো মুমিনা মেয়ে তার কাছে বিয়ে দেওয়া যাবে না। আর কাযাফের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। বর্ণনা করার পরে কয়েকজন সাহাবী মনে মনে কয়, ভিতরে ভিতরে প্রশ্ন আসছে মনের ভিতরে। তন্মধ্যে একজন ছিলেন সাদ ইবনে উবাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কয়, আচ্ছা ঠিক আছে, আমি এক জায়গায় দেখলাম জেনা করতেছে, স্পষ্ট দেখছি, কিন্তু 4 জন সাক্ষী পাই নাই, এই জন্য কারোরে বলতেও পারলাম না, শাস্তিও কিছু হলো না, এইটা সহ্য করা যায়। কিন্তু আমি ঘরে আসলাম, ঘরে আসে দেখি আমার স্ত্রী কারোর সাথে জেনা করতেছে। এখন 4 জন সাক্ষী আনতে আনতে তো কি জেনাকারী বসে থাকবো নাকি? তাহলে এখন নিজের ঘরে এই অবস্থা দেখলাম, তা তখন আমার কি হবে? তখন তো না পারবো সহ্য করতে, না পারবো আবার বিচারও পাইতে, তখন আমাদের পরিস্থিতি কি হবে? বাহিরের গুলা বা মেনে নিলাম, বাহিরের গুলা সহ্য করে রইলাম, যেহেতু 4 জন আনতে পারি নাই, বিচারও দিতে পারলাম না, বলতেও পারলাম না, দেখার পরেও আমি চুপচাপ। কিন্তু নিজের ঘরে যদি এই কাণ্ড হয়, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে এই বিধানও দিয়ে দিলেন। এটার নাম হলো লিআন, লিআনের বিধান। শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো লিআন। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বা তার স্বামীকে, স্ত্রী যদি তার স্বামীকে জেনা করতে দেখে, প্রকাশ্যে দেখেছে, এখন 4 জন সাক্ষী আনতে পারে না, তখন কি করবে? তখন শরীয়তের ভাষায় লিআনের হুকুম কার্যকর হবে। লিআনটা কি? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, কোনো ব্যক্তি যদি তার স্বামী অথবা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম, সে নিজে ছাড়া আর কোনো সাক্ষী নাই, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন, তখন সে 4 বার আল্লাহকে সাক্ষী রেখে কসম করবে যে সে সত্যবাদী। 4 বার বলবে, আল্লাহর কসম আমি জানা করি নাই, আল্লাহর কসম আমি জানা করি নাই, আল্লাহর কসম আমি করি নাই, এরকম 4 বার বলবে। 5ম বার ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, 5ম বার বলবে, আল্লাহর কসম যদি আমি জানা করি, আমি যদি মিথ্যাবাদী হই, আমার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। 5ম বার বলবে, 4 বার কসম করে বলবে যে সে মিথ্যা বলতেছে না, সে সত্যবাদী। 5ম বার বলবে, আমি যদি মিথ্যাবাদী হই, আমার উপরে আল্লাহর লানত।
ওয়ায়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন ওয়াল খামিসাতা আন্না কাতাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। ঠিক একইভাবে যদি স্ত্রীও এরকম অবস্থায় পায়, তাহলে মানে স্বামীকে পায়, তো স্বামী 4 বার এরকম বলবে যে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মিথ্যাবাদী না। আর 5ম বার বলবে যদি সে তার দাবিতে সত্যবাদী হয় তাহলে আমার উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একটা মামলা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর ব্যাপারে তিনি দেখেছেন তার স্ত্রী জানা করছে। এখন তিনি অভিযোগ নিয়ে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, স্ত্রীও আসছে তিনিও আসছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়ার আযাবের থেকে আখিরাতের আযাব অনেক ভয়াবহ, দুনিয়ার শাস্তি থেকে আখিরাতের শাস্তি অনেক কঠিন, তোমরা কে সত্যবাদী স্পষ্ট করে বলো। এখন স্ত্রীও কয় না আমি করি নাই, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না সে করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বলো, 4 বার বলো যে আল্লাহর কসম সে মিথ্যাবাদী, আল্লাহর কসম সে মিথ্যাবাদী, আল্লাহর কসম সে মিথ্যাবাদী, আল্লাহর কসম সে মিথ্যাবাদী। 4 বার বলার পরে চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা বলে উঠলেন, এই হেলাল ইবনে উমাইয়া আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, খবরদার 5মটা বলিও না, কারণ তোমার ভুলও হইতে পারে, তুমি হয়তো স্পষ্ট দেখো নাই, তুমি একজন নারীর ব্যাপারে এরকম অপবাদ আরোপ করিও না। বারবার সতর্ক করতেছেন, কিন্তু তিনি 5ম বারে বললেন যদি সে মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর গজব, আল্লাহর লানত আমার উপরে বর্ষিত হোক। হেলাল ইবনে উমাইয়াটা শেষ। এবার ওই নারীকে আল্লাহ রাসূল ডাকলেন, নারীকে বললেন তুমি বলো। নারী 4 বার বলছেন যে আল্লাহর কসম আমি এই দাবিতে সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী, আল্লাহর কসম আমি সত্যবাদী। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে তুমি 5ম বার আর যাইও না, দুনিয়ার আযাবের থেকে আখিরাতের আযাব অনেক কঠিন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মহিলা হঠাৎ একটু থেমে গেছে এবং মনে হচ্ছিল মহিলা তার ভুল স্বীকার করবে। এরপরে কিছুক্ষণ পরে মহিলা বলে উঠলো, না, আমি যদি ভুল স্বীকার করি কিয়ামত পর্যন্ত আমার গোত্র অপবাদের শিকার হবে। মহিলা 5ম বার বলে দিল যে যদি আমি মিথ্যাবাদী হই আল্লাহর গজব আমার উপরে বর্ষিত হোক। এই কথা বলে চলে গেল দুজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা খেয়াল রাখবা এই মহিলার ঘরে যে বাচ্চাটা হয় এটা কার ছবি হয়, মানে হেলাল ইবনে উমাইয়া ছবি নাকি যার ব্যাপারে জানার কথা বলা হচ্ছে তার ছবি হয়, এটা খেয়াল রাখবা। এখন ওই মহিলা সন্তান হয়েছে, সন্তানটা ওই অভিযোগ যার নামে দিচ্ছেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ওই লোকের ছবি, মানে সে জানা করছে আসলে ঠিক কথা, মানে সন্তানটা হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ছবি হয় নাই, হয়েছে ওই লোকের ছবি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলাল ঈমান ফাকানা লি ওয়া লাহা শান, যদি আল্লাহর বিধান এরকম না হইতো তা আমার আর তার মধ্যে একটা বোঝাপড়া হইতো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন আল্লাহর বিধান হলো লিআনের বিধান, লিআন অনুযায়ী তারা দুজনে কসম করছে, লানত করছে, এখন যা করার আল্লাহই করবে, এখানে আর আমার করার কোনো হাত নাই। কিন্তু যদি আমার করার হাত থাকতো তাহলে এই মহিলার আমি ধরতাম, কারণ এই মহিলা যে আল্লাহর লানত বলছে আসলে সে মিথ্যা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মিথ্যা বলেন নাই, কিছুই বলেন নাই, যেহেতু সে বলছে যে আল্লাহর কসম করে বলছে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকান আলী ওয়ালাহা শান, আমার আর তার মধ্যে একটা বোঝাপড়া হইতো যদি এই ব্যাপারে আল্লাহর ফয়সালা না থাকতো। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, যদি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমত তোমাদের উপরে না হইতো এই লিআনের ব্যাপারে, মানে এই লিআনের বিধানটা জাহিলি যুগে ছিল না, এই জন্য জাহিলি যুগে অনেক স্বামী জানাকারী ছিল, স্ত্রী জানাকারী ছিল, বিবাহিত তাও স্বামী এক জায়গায় যায় জানা করে, স্ত্রী আরেক জায়গায় যায় জানা করে, যেগুলো এখন আমাদের সমাজও আছে, মুসলিম সমাজও আছে, বিবাহিত অনেক স্বামী স্ত্রী যার যার মতো সে বিভিন্ন জায়গায় যায় জানা করতেছে। তা আল্লাহ পাক যদি এই অনুগ্রহ এই রহমত তোমাদের উপরে না করতেন, এই বিধিবিধান যদি না দিতেন, ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, আল্লাহ যদি তাওয়াব না হইতেন, তাওবা কবুলকারী না হইতেন, হিকমতওয়ালা না হইতেন, তাহলে তোমাদেরকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিপদ আপদ মুসিবতকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের সকল শ্রোতা দর্শক মুহিব্বিনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত তৈয়্যিবা দান করুন।